এই কর্মচারী চুপচাপ মালিকের পিছনে এসে টেবিলের উপরে থাকা টাকা আর মোবাইলগুলি চুরি করে চেয়ারের ভেতরে লুকিয়ে ফেলতে থাকলে, হ্যাঁ রে জাব্বার, আমি যে তোকে কাজের কথা বলেছি ওটা রেখে তুই এখানে কি করছিস? কিছু না ওস্তাদ, ওই যে চেয়ারের অল্প কাজ ছিল ওটাই ঠিক করছিলাম। চেয়ার ঠিক করতে হবে না, এটা আমি নিজেই করব। তোমাকে যে কাজ দিয়েছি ওটা গিয়ে করো। ঠিক আছে ওস্তাদ, চেয়ার কোথায় নিয়ে যাচ্ছ? এটা এখানেই রাখো। আরে ওস্তাদ, আমি যে আপনাকে টাকা দিয়ে গিয়েছিলাম ফার্নিচার বানানোর জন্য, ওগুলো আমাকে ফেরত দিয়ে দিন। আমার বিয়ের ফাংশন ক্যান্সেল হয়ে গিয়েছে, এখন আর ফার্নিচার লাগবে না। ভাই সাহেব, এটা আপনার টাকা দেওয়ার আগেই বলার দরকার ছিল। ঠিক আছে, কোনো সমস্যা নেই, টেবিলের উপরেই টাকা আছে, উঠিয়ে নিন। অনেক ধন্যবাদ ওস্তাদ। হ্যাঁ ওস্তাদ, মিথ্যা কথা বলছেন কেন? এখানে তো একটা টাকাও নেই। হ্যাঁ, আমি টাকা আর মোবাইল তো এখানেই রেখেছিলাম, তাহলে গেল কোথায়? আরে জাব্বার, এদিকে আয়। হ্যাঁ ওস্তাদ, কি হয়েছে? টেবিলের উপর মোবাইল আর 2 লাখ টাকা ছিল, ওগুলো কোথায়? 2 লাখ আর মোবাইল? ওস্তাদ, আমি তো কিছুই দেখিনি, আমি তো ভেতরে কাজ করছিলাম, তুমি ছাড়া দোকানে আর কেউ ছিল না। ভালোই ভালোই বলো, মোবাইল আর টাকা কোথায়? ওস্তাদ, আমি কসম খাচ্ছি আমি কিছুই দেখিনি। কি তামাশা করছেন? আমার টাকা দিন, আমি চলে যাব। ওস্তাদ, এই চেয়ারটা কয় টাকা হলে বিক্রি করবেন? আবে যাও, এটা বিক্রি হবে না। কেন বিক্রি হবে না? 500 টাকা দিয়ে নিয়ে যাও। ওস্তাদ, আমি আপনাকে 1000 টাকা দিচ্ছি। জাব্বার, তুমি এটা কিনে কি করবে? আসলে ওস্তাদ, এই চেয়ার আমার নিজের হাতে বানিয়েছি তো তাই। ঠিক আছে, এই ধরুন টাকা। তখনই মালিকের মোবাইলে ফোন চলে আসতেই মালিক সন্দেহ করে চেয়ারের ডালা খুলে হাতে নাতে ধরে তাকে পিটানো শুরু করে।